আপনি কি জীবনে সুখী হতে চান? যদি সুখী হতে চান, তাহলে আমি আপনাকে একটা ছোট্ট কৌশল বলতে পারি, যে কৌশল অবলম্বন করে জীবনে সুখী হওয়া যাবে। জানতে ইচ্ছে করছে না? সেই কৌশলটা কি? সেই কৌশলটি হচ্ছে অল্পে খুশি থাকা, অল্পে তুষ্ট থাকা, অল্পে সন্তুষ্ট থাকা। আমরা মনে করি যে টাকা পয়সার মধ্যেই বোধহয় সবকিছু লুকিয়ে আছে। টাকা পেলে মানুষ সুখী হয়ে যাবে, টাকা পেলে মানুষ সুন্দর হয়ে যাবে। কিছু বিষয়, কিছু জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন। আপনি যখন সমস্ত কিছু রবের উপর ছেড়ে দেবেন, জীবনের ভালো খারাপ সবকিছু রবের উপর ছেড়ে দেবেন, তখন নিজেকে অনেক হালকা অনুভব করবেন। আর রবের উপর ছেড়ে দেওয়াটাও প্রয়োজনীয়তার কারণ কি জানেন? কারণ আমরা মানুষ, আমাদের দ্বারা অনেক ভুল হয়। আমরা যেটাকে সঠিক মনে করি, সবসময় যে সেটা সঠিক হবে বিষয়টা কিন্তু সেরকম নয়। আমরা অনেক সময় খারাপ জিনিসগুলোকেও ভালো মনে করি এবং সেটা না পেলে নিজেকে কষ্ট দিই, নিজের ভেতরে কষ্ট অনুভব করি। আমরা অনেক সময় নিজেদের ভ্রান্ত ধারণাগুলোকে নিজের মনের মধ্যে পুষতে পুষতে অনেক বড় করে ফেলি। আমরা মনে করি সম্পদ থাকলেই মানুষ সুখী হয়, কিন্তু প্রকৃত পক্ষে বাস্তবতা এমন নয়। গরিব দুঃখী দিনমজুর রিক্সা চালককে দেখেও সুখী মনে হতে পারে। তার কারণ এই সুখের সব থেকে বড় কৌশলই হচ্ছে অল্পে খুশি থাকা, যেটা আছে সেটা নিয়ে ভালো থাকা। আমাদের জীবন কেমন হওয়া উচিত? আপনার কি ধারণা? আমাদের জীবন এমন হওয়া উচিত, যখন খারাপ কিছু ঘটবে তখন ধৈর্য ধরবো, যখন ভালো কিছু ঘটবে তখন মহান রব্বুল আলামিনের শুকরিয়া জানাবো। এটাই তো জীবনে ভালো থাকার, সুখে থাকার সব থেকে বড় কৌশল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই তো আমাদেরকে শিখিয়েছেন। তাকে যখন আমরা অনুসরণ করব, তখন আমাদের জীবনটা সহজ মনে হবে। জানেন জানেন আমাদের জীবনটাকে কেন কঠিন মনে করি? আমরা মনে করি নামাজ পড়াটাও অনেক কঠিন। কেন এমনটা মনে হয়? মনে হয় তার কারণ আমরা এটাকে নিজের জীবনের বাইরের অংশ মনে করি। কিন্তু প্রকৃত পক্ষে বাস্তবে এটা তো জীবনেরই একটা অংশ। জানেন আমাদের দুঃখের সব থেকে বড় কারণ কি? বস্তুবাদিতা। আমরা মনে করি এটা পেয়ে গেলে আমরা ভালো থাকবো, এটা হয়ে গেলে আমি সুখে থাকবো। আমরা মনে করি এইটা পেয়ে গেলে আমার জীবনটা একদম পুরো ভালো হয়ে যাবে, কিন্তু বাস্তবে কি তেমনটা হয়? আপনি দেখবেন কোনো কিছু পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেটা নিয়ে আমরা যতটা এক্সাইটেড থাকি, সেই জিনিস পেয়ে যাওয়ার পর তা অনেকাংশে কমে যায়। আপনি আপনার ঘরে এমন অনেক জিনিস দেখবেন, যেটাকে আপনি যখন কিনেছিলেন, আপনি যখন নতুন নিয়েছিলেন, সেটা আপনার কাছে কত দামে ছিল, কত মূল্যবান ছিল, কত গুরুত্ব দিতেন আপনি। কিন্তু আজ সেটা পূর্ণ হওয়ার কারণে অবহেলিত। আপনি আপনার হাতের মোবাইল ফোনটা নিয়ে ভাবেন, এটা যখন আপনি নতুন কিনেছিলেন, এটা আপনার কাছে কত মূল্যবান ছিল, দামি ছিল, কত যত্নে রাখতেন আপনি। কিন্তু আজ সেটা অবহেলিত, তার কারণ এটা পূর্ণ হয়ে গেছে। এই যে বস্তুবাদিতা, এটাই আমাদের সুখ দুঃখের মধ্যে জটিলতা তৈরি করছে। কিন্তু যখন আপনি এটা গ্রহণ করবেন যে মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি আমাদের জন্য যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন, তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি চান যাতে আমরা ভালো থাকি। যখন এগুলোকে বুঝতে পারবেন, যখন আপনি এগুলোকে গ্রহণ করতে পারবেন, মানতে শুরু করবেন, তখন আপনার জীবনটা সুন্দর হয়ে যেতে বাধ্য। আমাদের চিন্তা ভাবনা কেমন জানেন? যে চাই চাই চাই, আরো চাই, আরো লাগবে, আরো সম্পদ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো সুনাম লাগবে। আমাদের মেন্টালিটি হয়ে গেছে যে দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা কেমন হওয়া উচিত? যা পাও তা নিয়ে সন্তুষ্ট থাকো, বাকির খাতা থাক না বাকি। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু আখেরাতের জীবন যে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী তা তোমরা ভুলে যাও। যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, এটা নিয়ে এত দুশ্চিন্তা করে কি হবে? এত মন খারাপ করার কি আছে? এত টেনশন করার কি আছে? যেটা পেয়েছো, যতটা পেয়েছো, সেটা নিয়ে কত মানুষ যে সেটা থেকে কত মানুষ যে বঞ্চিত, সেদিকে কেন দৃষ্টিপাত করেন না? আমরা নিজেরা কল্পনাও করতে পারবো না যে মানুষের জীবন কতটা কঠিন হতে পারে। আমাদের লড়াইটা তো সুখে থাকার। আমি এই পৃথিবীতে এমন অনেক মানুষকে দেখেছি যাদের লড়াইটা সুখে থাকার নয়, যাদের লড়াইটা শুধু দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার। আপনি তো তাদের থেকে ভালো আছেন। আপনার রব তো আপনার খেয়াল রাখছেন, না চাইতেই এত কিছু দিচ্ছেন।
ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নিন। ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নিন, এটা ভেবে যে যেটা পেয়েছি যথেষ্ট পেয়েছি, যেটা পাবো না সেটার জন্য ধৈর্য ধরবো, যেটা পাবো সেটার জন্য রবকে শুকরিয়া জানাবো, আল্লাহকে শুকরিয়া জানাবো। আমরা এই পৃথিবীর নেশায় আর যেন আসক্ত না হই। অবশ্যই এই পৃথিবীতে আমরা সমস্ত রকম চেষ্টা করব, কিন্তু এতটা আসক্ত হব না যে নিজেকে সবসময় দুঃখী মনে করব। আসলে কি বলুন তো, আমাদের হাতে না রেজাল্ট থাকে না, আমাদের হাতে রেজাল্ট নেই। আমাদের হাতে আছে আমাদের মেহনত, আমাদের চেষ্টা, আমাদের পরিশ্রম। দুর্ভাগ্যজনক ভাবে আমরা রেজাল্টকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। দেখুন, মেহনত করার পর যদি আপনি মনে করেন যে না, আমি আমার তরফ থেকে 100% দিয়েছি, যদি আপনি আপনার জীবনের পরিশ্রমের পরে আপনার মনে হয় যে আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি, তাহলে কেন আপনি টেনশন করবেন? আপনি কি জানেন না আল্লাহ পাক পরিশ্রমী মানুষদের অনেক বেশি পছন্দ করেন? আপনি কি জানেন না আল্লাহ পাক তাকেই পুরস্কৃত করেন যারা পরিশ্রমী হয়ে থাকেন? একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরাটা শুধুমাত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি অপরিহার্য। জীবনের কঠিন খারাপ সময়গুলোতে আমাদের ধৈর্য ধরতেই হবে। দেখেন, পৃথিবীতে অনেক রকমের সফলতা আছে, কিন্তু সব থেকে বড় সফলতা হচ্ছে সুখে থাকা, সন্তুষ্ট থাকা, ভালো থাকা, মানসিক শান্তিতে জীবন কাটানো। এটাই তো সব থেকে বড় সফলতা, পৃথিবীর সব থেকে বড় সফলতা। আর এই সফলতাকে অর্জন করতে হলে অল্পতে সন্তুষ্ট থাকা উচিত। রবের উপর বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রাখতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে আমাদের থেকেও বেশি ভালোবাসেন। আসলে আমরা এটা মানতে চাই না যে সুখে থাকাটা অনেক সহজ, সুখী হওয়াটা অনেক সহজ। যদি বিশ্বাস না হয় তাহলে কিছুদিন নিজের জীবনে এগুলোকে প্রয়োগ করে দেখুন। আজকে এখানেই শেষ করব, বলবো আল্লাহকে মনে করুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন, পরিশ্রম করুন। শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।